একটা মেয়ের মায়ায় একটা মেয়েকে ভালোবেসে নিজের জিন্দিগিটা নষ্ট করে দিতেছি। আমরা কিন্তু একবারও চিন্তা করি নাই যে মা আমাদেরকে 10 মাস 10 দিন ফেলে দিয়েছে, যে মা আমাদেরকে ছোট থেকে বড় করেছে। আজকে আমরা একটা মেয়ের জন্য ওই মায়ের সাথে তুই ভাষায় কথা বলি, ওই মাকে গালি দিই, ওই মায়ের গায়ে হাত তুলি। আমরা এমন সন্তান, যে সন্তান কাপুরুষ থেকেও খারাপ হয়ে গেছি। আমরা এমন সন্তান, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সাথে আমার রিলেশন ছিল, জানা সত্ত্বেও মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি কেমনে বলি ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, ওই মেয়েটাকে ছাড়া আমি মরে যাব। আমরা কি মরার চিন্তা করি না? আমরা কি মৃত্যুর ভয় করি না? ওই যুবক, তোমরা একটা বার চিন্তা করো, যারা এসব কথা নিয়ে মাথায় ঘুরতেছ, মেয়ের জন্য মারা যাবা, মেয়ের জন্য পাগল হয়ে রাস্তায় ঘুরবা, তুমি এই দুনিয়াতে কি কষ্ট করতেছ? ওই আল্লাহর অন্ধকার কবরের ভিতরের ঘরের মধ্যে তুমি তার থেকেও 3 ডাবল কষ্ট করবে। রে যুবক, ভালো হয়ে যাও। বাপের হোটেলে এখনো বসে বসে খাচ্ছ, কিন্তু তুমি বাপে বিদেশ থেকে টাকা পাঠার, হুন্ডা লয় ঘুরর, মোবাইল লয় ঘুরর। তুমি এমন সন্তান, যে সন্তান মোবাইলের জন্য আল্লাহর ঈদের সময় বাবার সাথে তুমি কথা বলো নাই। তুমি আল্লাহর ঈদের সময় তুমি বাবাকে তুই ভাষায় কথা বলছো। এই সিদ্দিক স্টোরের দোকানে আমি সবগুলা শুনেছি। তোমাকে আমি বলে দিতেছি, সেলিমের ছেলে ফয়সাল, তুমি ভালো হয়ে যাও। তুমি যেসব করতেছ একটাও ভালো হচ্ছে না, তুমি ভালো হয়ে যাও। তোমার মায়ের পা দুইটা ধরে তুমি মাপ চাও। তুমি যেসব বেয়াদবিগুলা করছো, তোমার মায়ের মনে যেসব আঘাত করছো, তোমার বাবা আজ 13টা বছর এ প্রবাসে পড়ে রয়েছে, এখনো আসতে পারে নাই দেশে। তোমার বাবা কি কষ্ট করতেছে, আর তুমি সে বাবাকে তুই করে ফোনের মধ্যে মোবাইলের জন্য টাকা পাঠাইতে বলতেছ। আরে মানুষ হইলা না, মানুষ হবে এমন একদিন যেদিন তোমার বাবা থাকবে না। কথায় আছে না, মুরব্বীরা বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা দরকার।